আমি ভুবন রায়। তখন আমি পোস্ট অফিসে নতুন চাকরি পেয়েছি, কয়েক মাস হয়েছে। তখনকার দিনে আমার কাছে গাড়ি ছিল না, শুধু একটা ছোট সাইকেল। সেই সাইকেল চড়ে আমি সমস্ত গ্রামে পোস্ট অফিসের কাগজ দিয়ে বেরাতাম। আমার বাড়ি ফিরতে প্রায় সন্ধে 6টা কি 7টা বেজে যেত। তারপর এসে আমি বাড়িতে রান্না বসাতাম। আমার পরিবারে আমি একা, কারণ আমি কোনো বিয়ে করিনি। আমার অনেক ছোটতে আমার বাবা মা মারা যায়। তারপর কষ্টমষ্ট করে পড়াশোনাটা শিখে আমি কোনো রকমে এই চাকরিটা পেয়েছি। আমি যেখানে থাকি সেখানে এক ঘর ভাড়া নিয়ে থাকি। আমার কোনো বিয়েও হয়নি, আর যদিও আমার থাকতে কোনো অসুবিধাও হতো না। আমি একা মানুষ ঠিক কাটিয়ে নিতাম। আমি ডুবে থাকতাম এক নেশার জগতে। আমার সমস্ত পোস্ট অফিসের কাজ করে আমি বসে যেতাম একা মানুষ, একটা মদের বোতল আর এক বান্ডিল বিড়ি নিয়ে আর কিছু চাকনা নিয়ে বসে যেতাম। হঠাৎ একদিন আমার পোস্ট অফিস থেকে আমাকে ডাক দেয়। আমাকে নাকি আরও কয়েক গ্রাম ঘুরতে হবে। যে গ্রামগুলো করতাম তার থেকে আরও 4-5টা গ্রাম ঘুরতে হবে, কারণ একজন যে কর্মচারী ছিল সে ছেড়ে চলে গেছে। তার জন্য বিশেষ করে আমাকে ওই গ্রামগুলোকে দেখতে হবে। আমি অফিসে হ্যাঁ বলে দিই। আমাকে অফিস থেকে জানাই, তোমাকে এবারে পেমেন্টটা আরও বেশি বাড়িয়ে দেব। আমি ওই আনন্দেতে আমি অনেক খুশি হয়ে উঠি। তারপর আমি সমস্ত গ্রাম দিয়ে বাড়ি ফিরছি। সেদিন হয়তো একটু লেট হয়েছে, ওই 8টা-9টা। আমাকে পোস্টমাস্টার রাত্রেবেলায় ফোন করে যে, ভুবন, আমার বাড়িতে কাল একটা পুজো হবে, তো তুমি এসো। আমি পোস্টমাস্টারকে বলি, হ্যাঁ স্যার, আমি চলে যাব। পোস্টমাস্টার আমায় বলে, ঠিক টাইম মতো চলে এসো। আমি মোজা নিয়ে ফোনটা কেটে দিই। তারপরের দিন সকালে আমি যেমন পোস্ট অফিসে কাজ করি তেমন সবাই বাড়িতে বাড়িতে দিয়ে চলে আসে কাগজ। আরও কয়েক 10-12টা গ্রাম ছিল, ওইগুলো আমি পরে দেব বলে ঠিক করেছি, কারণ আমাকে পোস্টমাস্টারের বাড়ি যেতে হবে, আজ নিমন্ত্রণ আছে। আমি পোস্টমাস্টারের বাড়িতে খাবার দাবার খেয়ে ফির বেরিয়ে আসি। আমি সেই দিন সমস্ত গ্রামকে দিয়ে আসার সময় আমি শর্টকাট রাস্তাতে ধরে আমি বাড়ি ফিরছি। বেজে যায় প্রায় হাত ঘড়িতে দেখি 11টা-12। আমার বাড়ি ফিরতে যদিও আরও কয়েক 1 ঘন্টা লাগবে। শীতের রাত, কুয়াশাটাও বেশ ঘিরে পড়েছে। মনে হচ্ছে কোনো কালো মেঘ আমার পাশাপাশি ঘোরাঘুরি করছে। চারিদিকে শুধু শেয়াল কুকুরের ডাক, জঙ্গলের রাস্তা, আর কোনো কিছুই শোনা যায় না। আমি একা যাচ্ছি, গাটা হয়তো ছমছম করছে, কিন্তু মনের সাহস নিয়ে আমি এগিয়ে যাচ্ছি। আমি পকেট থেকে একটা বিড়ি বের করে ধরিয়ে দিই। সে বিড়ি টানতে টানতে বেশ দূর যাই। আমার মনের ভয়টা তখনই কিন্তু কাটেনি। আর শুনেছি এই গ্রামে, এই জঙ্গলটাই নাকি একটা শ্মশান পড়ে। সেই শ্মশানটা পের করে আরও 3-4 কিলোমিটার দূরে আমার বাড়ি। আমি সাইকেলে যাচ্ছি। পথ মনে হচ্ছে শেষই হচ্ছে না। শীতের দিন, ঠান্ডাটাও বেশ ভালো পড়েছে। তারপর আমি একবার আমার সাইকেলটা দাঁড় করাই। আমার ব্যাগ থেকে সোয়েটার আর হ্যান্ডগ্লাভ বের করে পরে নিই। একটা সোয়েটারে আমার হচ্ছিল না,
প্রচণ্ড ঠান্ডা লাগছিল। তারপর ভীষণ ভয় লাগছে এই জঙ্গলটায়। ভূতের থেকে ডাকাতেই মনে হচ্ছে আমাকে মেরে দেবে। অচেনা গ্রাম তো, তাই এইদিকে আসা হয়েছে আমার 1-2 মাস। কারণ এর আগে একটা ছেলে করতো, জানি না ওই ছেলেটা কী কারণে ছেড়ে দেয়। হঠাৎ আমার ফোনটা বেজে ওঠে, দেখি পোস্টমাস্টার আমাকে ফোন করেছে। পোস্টমাস্টার বলে ওঠে, হ্যাঁ তুমি কোথায়? আমি বললাম যে এই তো আর কিছুটা দূর আছি, এই জঙ্গলটা শেষের যে শ্মশানটা ওটা বের করলেই আমি বাড়ি পৌঁছে যাব। পোস্টমাস্টার বলে ওঠে, তুমি ওই রাস্তা হয়ে কেন গেছো? ওই রাস্তাটা মোটেও ভালো না, আর যত জলদি পারবে তত জলদি বাড়ি থেকে রওনা দিও, নাহলে আজ আর তোমাকে বাড়ি ফিরতে হবে না। পোস্টমাস্টারকে বললাম, হ্যাঁ আমি ঠিক বাড়ি চলে যাব। পোস্টমাস্টার আমাকে একটা কথা বলে ফোনটা কেটে দিল। আমি ফির সাইকেল চালাতে থাকি। আমার পা হাতগুলো ব্যথা করে গেল, কিন্তু আমি এখনো বাড়ি পৌঁছাতে পারলাম না। আমার এবার ভয়টা মনে হচ্ছে আরও বেশি হচ্ছে, আর যত ঠান্ডা বাড়ছে তত আমার হাত পাগুলো কেঁপে যাচ্ছে। আমি আবার পকেট থেকে একটা বিড়ি বের করে খেতে থাকি। কয়েক টান দিতেই একটা শেয়ালের ডাকে আমার গাটা জল হয়ে গেল। দেখি আর কিছু দূর পরেই শ্মশানটা। হঠাৎ আমি শ্মশানের সামনে আসতে আমার গাটা জল হয়ে গেল। আমি নিজের মনে সাইকেলটা চালাচ্ছি। আমার মনে হচ্ছে যে আমার পেছনে পেছনে কেউ যেন আসছে। আমি শ্মশানটার দিকে একবার তাকাই, যা দেখতে পাই এটা দেখার জন্য আমি একদমই প্রস্তুতি ছিলাম না। দেখতে পাই ওই শ্মশানে কয়েক ঘন্টা মরা পড়ছে, সেখান থেকে জ্বলে উঠছে কয়েক পশুর চোখ, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে একটা মানুষ। বিভৎস হয়ে আছে ওই শ্মশান। আমার ভয়ে গাটা আরও বেশি জল হয়ে গেল, বেশি ঠান্ডাও হয়ে গেছে গা আমার। না পারছি সাইকেল থেকে নামতে, না পারছি সাইকেলটা চালাতে। শ্মশান থেকে ভেসে ওঠে এক বিভৎস হাসি। আমার নাম ধরে কয়েক 2-3 বার সে ডাক দেয়। আমি তাদের কথায় কোনো পাত্তাই দিই না। ফির আমি সাইকেলটা রানসে চালাতে থাকি। কিছু দূর এসে আমি হঠাৎ অজ্ঞান হয়ে পড়ে যাই। পরের দিন সকালে উঠে যখন আমার ঘুম ভাঙে, তখন দেখি গ্রামে কয়েকজন লোক এসে আমাকে ওঠায়। আমাকে তারা বলে ওঠে, কি ভুবন মাস্টার, আপনি এখানে পড়ে আছেন কেন? আমি তাদেরকে সমস্ত ঘটনা বলে তারা আমাকে যা বলল আমি সেটার জন্য আশাও করিনি। সেই দিনে আমার প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে যায়। 2 দিন আমি পোস্ট অফিসে আমি যাই না। আমার শরীর ঠিক হওয়ার পর আমি পোস্ট অফিসে দেখা করি। আমি পোস্ট অফিসে কথা বলি যে আমার যে পেমেন্ট আমার সেই পেমেন্টেই চাই, কিন্তু আমি আর কোনো বাড়তি গ্রাম যেতে চাই না। পোস্টমাস্টার বলে ওঠে, তুমি যেটা ভালো বোঝো সেটাই করো। আমি তাদেরকে হুঁ জানাই, চলে যাই সেখান থেকে। তো আজ ছিল ভুবন রায়ের এই ভয়ানক এক ছোট ঘটনা। কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর যারা আমার এই অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করোনি তারা জলদি করে সাবস্ক্রাইব করে দাও। আর তোমাদের যদি কারো গল্প জানা থাকে তো আমাকে ডিসক্রিপশন বক্সে এসে আমার ফেসবুকের লিঙ্ক বা ইনস্টাগ্রামের লিঙ্কে আমাকে হাই পাঠাও, আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব।